হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জাস্ট দেখে ফেলেছো এবং যার রেজাল্ট এসেছে সেটাতে তোমরা সন্তুষ্ট নও। ঠিক আছে, আই হোপ তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো এসেছে এবং যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তোমরা ডিমোটিভেট হবে না প্লিজ। ঠিক আছে, ডিমোটিভেট ফিল করবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের পুরো কেরিয়ার ডিসাইড করবে না। তোমাদেরকে আরো অনেকটা দূর যেতে হবে। ঠিক আছে, আরো কেরিয়ারে অনেক কিছু করতে হবে, বিভিন্ন জিনিস করতে হবে। সো ডিমোটিভেট হবে না, যেটা এসেছে সেটাকে স্বীকার করে বা যেটাকে মেনে নিয়ে, ঠিক আছে, যেটা তোমার বেস্ট পসিবল এই মুহূর্তে সেটা করতে পারো। ঠিক আছে, সেটা চিন্তা ছেড়ে দাও আমি কি করেছিলাম, দাদা আমি কম লিখেছি, আমার বেশি লেখা উচিত ছিল। যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, অতীতে যা হয়েছে সেটা পরিবর্তন করা সম্ভব নয় এবং যা রেজাল্ট হয়েছে সেটাও সম্ভব নয়। বাট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা করতে পারি সেটা সম্পর্কে তোমার জানতে হবে। ঠিক আছে, বেশ যে জিনিসগুলো রয়েছে এখন তোমরা, যেটা তোমাদের হাতে রয়েছে সেটাই আমরা করতে পারি। সো এখন যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারা কি করবে? সো আশানুরূপ রেজাল্ট হয়নি, কেউ ভাবছে ঠিক আছে দাদা আমি এটাই রেখে দেবো বা আমি পিপিআর পিপিএস করাবো। আচ্ছা দাদা, পিপিএস পিপিআর কি, এখানে এটা করালে নাম্বার বেড়ে যাবে? আচ্ছা আমার নাম্বার কম এসেছে, আমার নাম্বার বেড়ে যাবে? দেখো, নাম্বার বেড়ে যাবে বা কমেও যেতে পারে, দুটোই রয়েছে। ঠিক আছে, ওটা করাতে তোমার নাম্বার বাড়তেও পারে কমতেও পারে। দাদা কি বলছো? অর্থাৎ পিপিআর এর ফুল ফর্ম তোমাদেরকে জানতে হবে। এখন যেহেতু তোমরা রেজাল্ট দেখে ফেলেছো তোমাদের কাছে অপশন আসবে পিপিআর বা পিপিএস করবে। প্রথমে তোমাদের জানতে হবে পিপিএস আর পিপিআর কি। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। দুটোর মধ্যে ডিফারেন্স এটা তো আমরা দেখবই। ঠিক আছে, তোমাদের কোনটি করা উচিত? দাদা পিপিআর করাবো না পিপিএস করাবো? কখন করানো উচিত দাদা এটা? নম্বর আমাদের বাড়বে কি না, ঠিক আছে, বা কমে যাবে না সেম থাকবে, অনেক কিছু প্রশ্ন চলছে, রাইট? পিপিআর পিপিএস নিয়ে যে কাউন্সিলের তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছিল সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, চলো দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে কাউন্সিলের নোটিশ রয়েছে, কাউন্সিল পাবলিশ করেছে ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ লিখে রেখেছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন এইচএস এক্সামিনেশন 2022, অর্থাৎ 2023-এর এখন আপলোড করেনি ওনারা, সেটা নোটিশ। এটা তোমাদের রেজাল্ট যেহেতু তোমরা দেখে ফেলেছো অলরেডি, সো এটা পাবলিশ হওয়ার কয়েকদিন পরে ওনারা কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। ঠিক আছে, এটা হতে পারে যে তোমাদের যে মার্কশিট আছে সবগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পর এটা নোটিশ চলে আসবে। তো তোমাদের সামনে মেন আমার উদ্দেশ্য হচ্ছে এই এই দুটোর মধ্যে ডিফারেন্স তুলে ধরা এবং তোমাদের ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা এলিজিবল, ঠিক আছে, করার জন্য সেটা দেখে নিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো এখানে পিপিআর রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউর মধ্যে তুমি পুরো পেপারটাকে রিভিউ করাবে। সো মানে দাদা আমি পুরো পেপারটাকে রিভিউ করাবো, অর্থাৎ ধরো তোমার বেঙ্গলিতে ভালো নাম্বার আসেনি, ঠিক আছে, এবার তুমি ভাবছো সেটাকে, না দাদা আমি তো ভালো নাম্বার লিখে এসেছি, অর্থাৎ আমি তো পুরো পেপার ভরে এসেছিলাম, খুব ভালো লিখেছি, আমার এত কম নাম্বার পাওয়ার কথা নয়। ঠিক আছে, আমি ভাবছি যে আমার নম্বর বাড়বে। সেক্ষেত্রে তুমি তোমার পেপারটাকে রিভিউ করবে, অর্থাৎ পুরো পেপার চেক করা হবে, আবার চেক করা হবে থরলি। সো A to Z, অর্থাৎ প্রথম থেকে শুরু করে তোমার পেপারটাকে শেষ অবধি আবার চেক করা হবে। ঠিক আছে, এবং চেক করে কোথাও যদি নাম্বার কম পেয়ে থাকো সেটা দেওয়া হবে, কোথাও ক্যালকুলেশনে সেখানে যদি মিস্টেক হয় পেপারে, রিভিউ পেপারে, সেটাকে তোমার কিন্তু দেখা হবে। ঠিক আছে, সেটা করে সেই পার্টিকুলার সাবজেক্টের তোমাদের কিন্তু পার্টিকুলার যে সাবজেক্ট থাকবে সেই পার্টিকুলার সাবজেক্টের রিভিউ করাবে, অর্থাৎ সেই পেপারটা যে তুমি লিখেছো সেটা রিভিউ করাবে। পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি কি হবে? পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ আনসার স্ক্রিপ্ট হচ্ছে যে তোমার ওখানে যে নাম্বার এসেছে সেই নাম্বারগুলো, ঠিক আছে, সেই নাম্বারগুলো আবার ক্যালকুলেট করতে। ঠিক আছে, যে হয়তো না আমাকে নাম্বার হয়তো ঠিকঠাক দিয়েছে
কিন্তু ওখানে হয়তো কোথাও মিস্টেক হয়েছে, ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। সেক্ষেত্রে ক্যালকুলেশনে মিস্টেক হলে সেটা হচ্ছে তোমার পোস্ট পাবলিকেশন স্কুটনি করবে। ক্যালকুলেশনে তো কোথাও মিস্টেক নেই, ওনারা দেখবেন আর একটা রিভিউ করে ওনারা পুরো পেপারটাকে রিভিউ করবে। পোস্ট পাবলিকেশন স্কুটনি পিপিএস এ ওনারা রিভিউ করে না, ওনারা শুধু নম্বরগুলোকে ম্যাচ করে। আচ্ছা, এখানে 10, কোথাও হয়তো 10 পেয়েছো, কোথাও 8 পেয়েছো, যোগ করে কত হওয়া দরকার? যোগ করে হয়তো হচ্ছে 18, ঠিক আছে, যোগ করে হচ্ছে 18, বাট তোমাকে দিয়েছে কত? দিয়েছে 16। তুমি সেখানে সেখানে তুমি পিপিএস করিয়েছো, সেক্ষেত্রে এনারা ক্যালকুলেট করবে 10 প্লাস 8 18, বাট এনাকে 16 দিয়েছে। আচ্ছা, তাহলে এটার নাম্বার বেড়েছে 18। বাট পিপিআর এ, যেটা পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিআর এ সেটা তোমার পুরো যে পেপারটা থাকবে সেই পেপারটাকে রিভিউ করবে, ঠিক আছে। এখানে হয়তো কোথাও টিচার তোমাকে নম্বর দেয়নি, সেই জায়গায় নম্বর হবে। হয়তো কোথাও বেশি নম্বর দিয়ে ফেলেছে বা এক্সট্রা নাম্বার দিয়ে ফেলেছে, আননেসেসারি নাম্বার দিয়েছে, সেখানে কেটেও দিতে পারে, বা যেখানে দেয়া নেই সেখানে দিয়েও দিতে পারে। সো পিপিআর এর ক্ষেত্রে কিন্তু, পিপিএস এর ক্ষেত্রে কিন্তু তোমার যে রয়েছে তোমার একটা নেগেটিভ দিকও রয়েছে, পজিটিভ দিকও রয়েছে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই রয়েছে। কারণ দেখো, ক্যালকুলেশনে তারা হয়তো যদি ভুল করে তোমাকে বেশি নাম্বার দিয়ে দেয়, তাহলে তুমি সেটা পেয়ে গেছো, চেঞ্জেস হবে না। হয়তো ভুল করে পেয়েছো বা ঠিক একদম অ্যাকুরেট পেয়েছো, হতেই পারে। এমন হলো যে হয়তো ভুল ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে টিচার, সেক্ষেত্রে তুমি পিপিএস করিয়েছো, পিপিএস করানোর পর সেখানে কি হলো, তোমার নাম্বারটা যেটা রয়েছে কমে গেল বা বেড়ে গেল, ঠিক আছে। ক্যালকুলেশনে যদি মিস্টেক হয়ে থাকে হয়তো বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে। পিপিআর এর ক্ষেত্রে হয়তো তোমাকে কোথাও এক্সট্রা নাম্বার দিয়ে ফেলেছে। সো সবগুলো রিস্ক ইনভলভ রয়েছে দুটোর মধ্যেই। সো ভালোভাবে চিন্তা করে, ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই করবে। যদি তুমি একদম শিওর থাকো, না দাদা আমি পুরো কপি ভরেছিলাম, আমি জানি যতটা আমি লিখেছি, যা যা লিখেছি আমি একদম শিওর যে আমার ওখানে 90% 80% নাম্বার আসবেই আসবে, ঠিক আছে, আমি একদম শিওর, ডেফিনেটলি ওখানে নাম্বার কাটার কোনো উপায় নেই, এতটা যদি শিওর থাকো, ঠিক আছে, যে তোমার ওখানে এত কম আসতেই পারে না, তাহলে তোমরা কিন্তু পিপিআর বা পিপিএস করাতে পারো। যদি মনে হয় না ক্যালকুলেশন কোথাও মিস্টেক হয়েছে, পিপিএস করাবে। যদি মনে হয় যে না, আমার পুরো পেপারটাকে রিভিউ করাবো, সেটা জিওগ্রাফি হতে পারে, সেটা তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, এই সমস্ত সাবজেক্ট হতে পারে, সেটা সেটা তোমরা করাবে, ঠিক আছে, পিপিআর এর মধ্যে। ঠিক আছে, পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্কুটনি। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা দাদা, কি কি প্রসেস রয়েছে এখানে দেখতে পাচ্ছ? ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পুট রোল নাম্বার, মার্কশিট ফর দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, পিপিএস অ্যান্ড পিপিএস, সরি পিপিএস অ্যান্ড পিপিআর। পিপিএস অ্যান্ড পিপিআর তোমরা কিন্তু অনলাইনেও করতে পারবে। এবছর চালু হতে চলেছে পিপিআর অনলাইনে করার জন্য, ঠিক আছে, পিপিএস অ্যান্ড পিপিআর। সো যদি তোমাদের অনলাইন প্রসেসটা দেখতে হয় যে কিভাবে করবে, সেটা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই রিকোয়েস্টের বেসিসে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, যে তোমরা দেখতে চাইছো কিনা। সো এখানে অনলাইনেও তোমরা কিন্তু করাতে পারবে। অ্যাপ্লিকেশন পিপিআর এর জন্য কত টাকা দিতে হচ্ছে দাদা? পিপিআর এর জন্য তোমাদের 150 টাকা দিচ্ছে হচ্ছে পার সাবজেক্ট, ইচ সাবজেক্ট। অর্থাৎ যদি তুমি দুটো সাবজেক্ট করাতে চাও তাহলে তোমাদের 300 দিতে হবে। 4টে সাবজেক্টের জন্য তোমাদের কত দিতে হচ্ছে? 600 টাকা দিতে হবে। পার সাবজেক্ট 150 টাকা করে। পিপিএস এর ক্ষেত্রে 100। কারণ দেখো, বুঝতেই পারছো পিপিআর এর ক্ষেত্রে পুরো রিভিউ হচ্ছে, তাই 50 টাকা বেশি রয়েছে। পিপিএস এর স্কুটনিতে জাস্ট ক্যালকুলেট হবে তোমার নাম্বারগুলো, ওই পেপারের নাম্বারগুলো যোগ হিসেবটা ঠিক রয়েছে কিনা সেটা ক্যালকুলেট করে টিচার দেখবে, ঠিক আছে। তাই এটা খুব একটা বেশি হার্ড কাজ নয়, তাই এটাতে দেখতে পাচ্ছ কম ফিস নিয়েছে, অনলি 100। তাহলে 4টা সাবজেক্টের জন্য 400, ঠিক আছে, 400 টাকা পড়বে তোমার খরচ। তো এই ছিল পুরো পিপিএস অ্যান্ড পিপিআর নিয়ে একটা ডিটেলসের ভিডিও। আই হোপ তোমাদের পিপিএস অ্যান্ড পিপিআর নিয়ে যে কোয়ারিজ গুলো রয়েছে সেটা দূর করতে পেরেছি। আরো যদি কিছু জানবার থাকে তোমাদের এই রিলেটেড বা অন্য কিছু, প্লিজ কমেন্ট করে জানিও, আমি যতদূর সম্ভব সেটার রিপ্লাই করবার চেষ্টা করব। আই হোপ তোমাদের মধ্যে পিপিআর অ্যান্ড পিপিএস এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা ক্লিয়ার করতে পেরেছি। আর যাদের ভালো নম্বর আসেনি বা যাদের মনে হচ্ছে দাদা আমি শিওর নই,
তোমরা কিন্তু সেই নাম্বারটাকেই অ্যাকসেপ্ট করে মুভ অন করতে পারো। কারণ কি, অনেক সময় সেটার ক্ষেত্রে কিন্তু যদি তুমি সেটা করো, সেটা কিন্তু কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি তুমি একদম শিওর না হও তাহলে প্লিজ করিও না। আমার আমি ব্যক্তিগতভাবে সেটা বলবো, হয়তো তোমাদের টিচাররা রয়েছে, ওনাদের থেকেও প্লিজ গাইডেন্স নেবে, ঠিক আছে? ওনাদেরকেও জিজ্ঞাসা করবে। আরো অনেকেই রয়েছে ভালো ভালো, যাদের থেকে তোমরা গাইডেন্স নিতে পারো। আশেপাশে তোমার টিচার, দাদা, দিদি, ওনাদেরকেও জিজ্ঞাসা করবে কি করানো উচিত, ওনাদের থেকেও মতামত নেবে। বাট তোমরা যদি আমাকে ব্যক্তিগতভাবে বলো, আমি বলবো যদি তোমরা একদম শিওর না থাকো প্লিজ করিও না। কারণ সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যেতে পারে। অলরেডি যদি মনে হয় যে নাম্বারটা ঠিক নেই, তাহলে কমে গেলে তুমি সেটা, বুঝতে পারছো, সেটা আরো কমে গেলে সেটা প্রবলেম হয়ে যাবে, রাইট? সো যদি শিওর থাকো তাহলেই করো, না হলে যেটা রয়েছে সেটা নিয়ে মুভ অন করো। আর যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, আবারও বলছি, প্লিজ ডিমোটিভেট হবে না, ঠিক আছে? কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টই শুধু তোমার ফিউচার ডিসাইড করবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা হেল্প করবে, বাট পুরো কেরিয়ারে তুমি কতটা সাকসেসফুল হবে, কত দূর যাবে, কি করবে, সেটা কিন্তু শুধু এই নম্বর ডিসাইড করতে পারবে না, ঠিক আছে? সো যা হয়েছে সেটাকে একসেপ্ট করো। অতীতে কি করেছো, কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে, ঠিক আছে, এটাকে একসেপ্ট করো। এবং এই মুহূর্তে, এখনকার বর্তমান মুহূর্তে তোমাদের হাতে কি রয়েছে এবং কি করা পসিবল সেটার উপর ফোকাস করো, অতীতে নয়, ঠিক আছে? এখন যেটা পসিবল সেটাতে ফোকাস করো এবং সেটা করে যাও। সো এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বা বাই, টাটা, টেক কেয়ার।